এই প্রথম একসঙ্গে মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরে এসেছেন 6 নারী। মহাকাশে পৌঁছানোর পর তাদের একজন পপ শিল্পী কেটি পেরিকে গান গাইতেও শোনা গেছে। 1963 সালের আগে মহাকাশে কোনো যাত্রায় পুরুষ ছিলেন না এমন হয়নি। এর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালো জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মহাকাশে থাকাকালীন ক্রুরা প্রায় 3 মিনিটের মতো ওজনহীনতায় মহাকাশে ভেসে বেড়ান ও ক্যাপসুলের বড় জানালা থেকে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন। এরপর 3টি প্যারাশুট ব্যবহার করে ক্রু ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে আসে। আমেরিকার ওয়েস্ট টেক্সাসের লঞ্চ সাইট 1 থেকে স্থানীয় সময় সোমবার সকাল 8:30টায় পুনরায় ব্যবহারযোগ্য স্বচালিত এই রকেটটি উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় 6 নারীর এই যাত্রা। 10 মিনিট পর তারা পৃথিবীতে ফেরত আসেন। এই 6 জন হলেন পপ তারকা কেটি পেরি, লেখক ও বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, সাংবাদিক ও টিভি উপস্থাপক গেল কিং, নাগরিক অধিকার কর্মী আমান্ডা এনগুয়েন, নাসার সাবেক রকেট বিজ্ঞানী আইশা বোয়ে এবং চলচ্চিত্র নির্মাতা কোরিয়ান ফ্লিন। এই মিশনের নেতৃত্বে ছিলেন বেজোসের বাগদত্তা সানচেজ। নিউ শেপার্ড প্রোগ্রামের অংশ হিসেবে এখন পর্যন্ত 52 জনকে মহাকাশে নিয়ে গেছে মার্কিন বিলিনিয়ার ও ই কমার্স কোম্পানি অ্যামাজনের প্রধান নির্বাহী বেজোসের কোম্পানিটি, যার মধ্যে তিনিও ছিলেন। 2021 সালে নিউ শেপার্ডের প্রথম যাত্রায় যোগ দিয়েছিলেন বেজোস। তবে মহাকাশে ভ্রমণকারী এই নারীদের নভোচারী হিসেবে শ্রেণীবদ্ধ করবে না মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও মার্কিন সামরিক বাহিনী, কারণ তাদের সবাই নভোচারী হিসেবে গণ্য হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতার অভাব রয়েছে। সফল সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন কেট পেরি। মিশনের আগে তিনি বলেছেন, প্রায় 20 বছর ধরে মহাকাশে যাওয়ার ইচ্ছে রয়েছে তার। তাই যখন তিনি এই মিশনের জন্য ডাক পান, তখন তিনি কোনো চিন্তাভাবনা ছাড়াই এই সিদ্ধান্ত নেন।